আল্লাহর রাসূল শ্রমিকের সাথে কেমন আচরণ করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের সাথে এমন সুন্দর আচরণ করতেন, দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে। কিতাবে লিখেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল যিনি গ্রাম্য লোক ছিলেন, যিনি শহরের বাজারে এসে কিছু সবজি বিক্রয় করতেন, কাঁচামাল বিক্রয় করতেন। আল্লাহর হাবিব বিশ্বনবী একদিন বাজারে গিয়ে দেখেন ওই সাহাবী, কালো সাহাবী, গ্রাম্য সাহাবী এসে কিছু সবজি নিয়ে এবং কিছু কাঁচামাল নিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন বিক্রয় করার জন্য। আল্লাহর হাবিব বিশ্বনবী মহব্বতের সাথে, ভালোবাসার সাথে পিছন থেকে তার চোখটি আঁকড়ে ধরলেন, এবার ঘোষণা করে দিলেন, আমার এই গোলামটা আমি বিক্রয় করতে চাই, কে আছে এই গোলামটা কিনবা? আল্লাহর হাবিব বিশ্বনবীর এই ঘোষণা শোনার পর তিনি বুঝতে পারলেন এটা সামান্য কোনো লোক নয়, আমার নবী বিশ্বনবী আমাকে স্পর্শ করেছেন। এজন্য এই সাহাবী, গ্রাম্য সাহাবী, শ্রমিক সাহাবীটা আস্তে করে তার এই পিঠটা নবীজির সিনা মুবারকের মধ্যে লাগিয়ে দিলেন, কারণ এই সিনা মুবারক হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সিনা মুবারক। এই সিনা মুবারকের সাথে পৃথিবীর কোনো সিনা মুবারক তুলনা করা যায় না। আল্লাহর হাবিব বিশ্বনবীর এই কথা শোনার পর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম তো কালো, আপনার গোলাম তো একটা গ্রাম্য শ্রমিক, আপনি আপনার এই গোলামকে বিক্রয় করতে ভালো কোনো মূল্য পাবেন না, বাজারে আমার মূল্য মন্দা পাবেন তেমন কোনো মূল্য কেউ দেবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ও আমার সাহাবী, তুমি শোনো, তুমি কালো কি সুন্দর, তুমি শিক্ষিত কি অশিক্ষিত, তুমি গ্রাম্য কি শ্রমিক, আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাবে তোমাকে মূল্য দেয় না, বরং তোমার মর্যাদা দুনিয়ার জগতে তোমার কাছে কেমন মনে হয় এবং মানুষের কাছে কেমন মনে হয় সেটা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মূল্য অনেক বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, তারা তোমাদের ভাই, তাদের সাথে এমন সুন্দর আচরণ করতে হবে যে আচরণের কারণে তারা যেন কষ্ট না পায়। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো শ্রমিক সাহাবী রাসূলের কাছে মুসাফা করত, মুসাফা করার সময় যতক্ষণ পর্যন্ত শ্রমিক সাহাবীর হাতটা না সরাবে ততক্ষণ পর্যন্ত রাসূল তার হাতটা টেনে আনতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জানি হাত আনার কারণে মনে মনে ভাবতে পারে রাসূল হলো সম্ভ্রান্ত, তিনি হলেন সুদর্শন পুরুষ, তিনি হলেন সম্মানিত, আমার হাত হলো ময়লা, আমার হাত আবর্জনা বড়, আমি অশিক্ষিত, আমি গ্রাম্য, আমার হাতটা রাসূলের হাতে, শিক্ষিত মানুষের হাতে লাগার কারণে যদি তিনি অপমানিত হয় বা কিংবা তিনি যদি ভ্রুকুঞ্চিত করেন, তিনি যদি এটাকে বিরক্ত বোধ করেন, এজন্য রাসূল তার হাতটা আগে টেনে আনতেন না, বরং যেই লোকটা রাসূলের সাথে মুসাফা করতেন ওই লোকটা হাত টেনে নিলে এরপরে তিনি হাতটা টেনে আনতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শ্রমিককে কিভাবে মর্যাদা দিতে হয় রাসূল সেটা শিখাইছেন, কিন্তু আজকে আমাদের সমাজে শ্রমিককে তো মানুষই মনে করা হয় না। আরে ভাই, শ্রমিকে যদি কাজ না করতো, আল্লাহ বলছে আমি তোমাদের অধীনস্থ করে দিছি, তাহলে বিষয়টা কি দাঁড়াইতো? আপনার বাথরুমে যদি সমস্যা হয়, ওয়াশরুমের সমস্যা হয়, আপনি সুইপারকে কল দেন, সে আইসা পরিষ্কার করে, যদি সে না আসে তাহলে এই পরিষ্কার কে করবে? আপনার করতে হবে। আপনি কি জানেন আপনি তার অনুগ্রহ নিতেছেন? সে যদি অনুগ্রহ না করে, টাকা দিয়ে আপনি নিজে পরিষ্কার করেন, টাকা সে বলবে যে আমার টাকা লাগবে না, আমি কাজ করব না, তাহলে কি হবে অবস্থাটা?